আজকে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে এলাম কাঁচকলার চিলি কাঁচকলা। তো প্রথমেই দেখো আমাদের ঘরে বাগানে অনেকগুলো কাঁচকলা হয়েছিল। তো অনেকগুলো কাঁচকলা ওগুলো তুলে এনেছিলেন, তবে বাপি খেতে ইচ্ছে হলো। বাপি বললেন যে তুমি যদি চিলি কাঁচকলা করতে পারবে তো একটু করো, তো খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি ওই জন্যেই মানে প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো প্রথমেই কাঁচকলাগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। মানে প্রথমেই কাঁচকলাটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিলে বাকিগুলো কাটতে বসছি। দিলে ওই যে কাঁচকলার একটা কষা কষা জল আছে না, ওইটা বেরিয়ে যায়। তো তারপরে আমি বটিতে কেটে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন, আদা সবগুলোই কিন্তু কুচো কুচো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে কাঁচকলাগুলোকে আমি রেখেছিলাম ওই নুন আর হলুদ মাখিয়ে জলটা ঝরানোর জন্য, তো ওই কাঁচকলাগুলোকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে ওতে কর্নফ্লাওয়ার দিয়েছি আর পেঁয়াজ আদা বাটা একসাথে পেস্ট করা। তো আগে থেকেই আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা আর আদাটা। তো পেস্ট করে যেটা রেখেছিলাম মিক্সির মধ্যে, তো ওটাকে ঢেলে দিয়েছি। আর তার সাথে একটু সয়া সস দিয়েছি, সয়া সস আর লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়েছি। আর তার মধ্যে দুটো ডিম, দুটো না একটাই দিয়েছি, একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দেওয়ার পর ওটাতে মানে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর কি, হাতে করে মাখিয়ে নিতে হবে ভালো করে। তোমরা চামচেও করতে পারো, তো কিন্তু চামচে করার চেয়ে আমার মনে হয় যে হাতে করলেই বেশি ভালো হবে। তো আমি পাশে চা বসিয়েছিলাম, তো ওই জন্যে আমি চাটা দিলাম। দুধ আর জল দেওয়া ছিল, চাটা দেওয়া ছিল না, ওই জন্য চা আর মানে চাটা দিলাম। তো যাই হোক, ওটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে আমি এসছি এই যে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো সাদা তেলে কাঁচকলাগুলোকে যে মাখিয়ে রেখেছিলাম ওগুলোকে ভেজে নিব। তো তখন চামচে তুলতে মানে তুলেছি। আর ওই এক একটা করে তোমরাও তুলতে পারো, আর না হলে একসাথে তুলে খুন্তিতে নেড়ে নিলেও সবগুলো ছাড়া ছাড়া মতো হয়ে যায়। তো যাই হোক, দেখো এই যে মানে প্রথমেই কাঁচকলাগুলোকে ভালো করে মানে ভেজে নিয়েছি, সবগুলোকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে প্রথমে আদা দিয়েছি, তারপরে রসুন, আদা রসুন মানে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো আমি কি করেছিলাম, এই যে দেখো পেঁয়াজ আর তারপরে ক্যাপসিকাম এইগুলো দেবো। তো আমি কি করেছিলাম, কাঁচকলাটা ভাজার পর তেলটা আমার কমিয়ে রাখতে মনে ছিল না, তাই জন্যে আমি তেলটা যতটুকু প্রয়োজন মশলা ভাজার জন্য ততটুকুই দেওয়া দরকার। আর ওই জন্য তেলটা বেশি হয়ে যাবে দেখে আমি চামচে করে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছিলাম। আর তেল কমিয়ে নেওয়ার ফলে ওর মধ্যে রসুনের টুকরো আদার টুকরোগুলো থেকে গেছিলো, তো ওইগুলো বাটি থেকে বেছে নিয়ে চামচে করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এরপরে আমি মানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে কাঁচকলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আর ওই আলাদা বাটিতে, যে বাটিটাতে আমি কাঁচকলা মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটাতে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, সয়া সস দিয়েছি আর টমেটো সস আর এইসব দিয়ে আমি ভালো করে জলটাকে একটু গুলে নিয়েছি। তো গুলে নেওয়ার পর এইটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে তো টমেটো সস কতটা লাগবে স্বাদ মতো, তো হালকা একটু চিনি আর হালকা একটু নুন, সেগুলো তো স্বাদ মতো দেখে দিতেই হবে। আর তারপরে কাঁচকলাটা যেহেতু ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়, তো জিনিসটা একটু ফুটবে, ওইভাবে একটু জলটা দিতে হয়। তো জলটা খুব কম দিলেও কি হয়, গ্রেভিটা ঠিকঠাক হয় না। কিন্তু জলটা একটু পরিমাণ মতো দিলে মানে একটু ফুটবেও আর গ্রেভিটাও ঠিকঠাক হবে, ওই রকম পরিমাণ দেখে জলটা দিতে হয়। তো আমি প্রথমেই যে জল দিয়েছিলাম জলটা একটু কমে গেছিলো দেখে আমি মনে মানে বুঝে নিতে হবে যে এতটা এইটুকু জল দিলে তো কুলাবে না, তখন আর একটু জল দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে তারপরে দেখো হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে গড়িয়ে নিয়েছিলাম। আমাদের হয়ে